নমস্কার, আরও একটা গুরুত্বপূর্ণ ইনফরমেটিভ ভিডিও নিয়ে চলে এলাম। আমরা দেখছেন আপনাদেরই প্রিয় বিশ্বস্ত চ্যানেল। ডকুমেন্টস জমা দিলেও চূড়ান্ত তালিকায় নাম বাদ যাবে এই ভোটারদের। যাদের এসআইআর হিয়ারিং চলছে তাদের 14 তারিখে ফাইনাল লিস্ট উঠবে, তাদের ডকুমেন্টস জমা দিলেও কিন্তু নাম বাদ যেতে পারে। এই 5টি কারণে হয়রানি হতে হচ্ছে সবাইকে। কি এই 5টি কারণ গুরুত্বপূর্ণ আপডেট উঠে আসছে আপনাদের সামনে তুলে ধরবো। যারা চ্যানেলে নতুন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখতে হবে লেটেস্ট গুরুত্বপূর্ণ ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য। স্টেপ টু স্টেপ এই আপডেটটা আপনাদের সামনে তুলে ধরছি। 13টির বাইরে নথি জমা দিলেই নাম কিন্তু বাদ দিয়ে দেবে, এটা মাথায় রাখতে হবে সবাইকে। বাবা মায়ের সঙ্গে সম্পর্ক প্রমাণ কীভাবে, কমিশনের নির্দেশে অত্যন্ত লক্ষ লক্ষ ভোটার এই ব্যাপার চলে আসবে। অর্থাৎ কমিশন যে ডকুমেন্টস বলেছে যে 13টি নথি লাগবে, এই 13টি নথির মধ্যে যে কোনো একটি জমা দিলেও হবে, ঠিক আছে। সঙ্গে মাধ্যমিকের অ্যাডমিট কার্ডও গ্রহণযোগ্য, এটা মাথায় রাখবেন। কমিশনের খাম খেলে আরও হয়রানি শিকার হতে হবে ভোটারদের। শুক্রবার রাজ্যের সব জেলাকে কমিশন যা নির্দেশ দিয়েছে তাতে এমনই এঙ্গেজ। নিজস্ব প্রতিনিধি কলকাতার কমিশনের খাম খেলে আরও হয়রানি শিকার হতে হবে ভোটারদের। শুক্রবার রাজ্যের সব জেলাকে কমিশন যে নির্দেশ পাঠিয়েছে তাতে এমনই ইঙ্গিত। জেলাগুলিকে কমিশন বলেছে এখন থেকে কমিশন নির্ধারিত 13টি নথি সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী মাধ্যমিকের অ্যাডমিট কার্ডও গ্রহণযোগ্য। ছাড়া কোনো নথি ভোটারদের থেকে নেওয়া চলবে না। এখানেই শেষ নয়, ভোটারদের ভোগান্তি বাড়ি কমিশন জানিয়ে দিয়েছে। ইতিমধ্যে যেসব ভোটার শুনানিতে ওই 13টি বাইরের অন্য নথি জমা দিয়েছেন তাদের নামও তালিকা থেকে বাদ দিতে হবে। আর এটাই উদ্বেগের কারণ কমিশন যেভাবে বাবা মায়ের নামের বানানে ভুল হচ্ছে এবং সন্দেহজনক হিসাবে দেখে দিচ্ছে, তার লক্ষ লক্ষ ভোটারকে অতান্তরে ফেলার জন্য যথেষ্ট। কারণ কমিশনের তৈরি করা ছকে এনিউমারেশন ফর্মের উল্লেখিত ব্যক্তি যে সংশ্লিষ্ট ভোটারের আত্মীয় তা প্রমাণে নির্ধারিত 13টি নথিও যথেষ্ট নয়, এটাই বলছে। ফলে কোনো ব্যক্তি যদি 13টি নথির একটি জমা দিলেও প্রমাণ করা সম্ভব হচ্ছে না। এনিউমারেশন ফর্মে উল্লেখিত ব্যক্তি তার বাবা অথবা মা, যেমনটা হয়েছে নদিয়ার বাসিন্দা সঙ্গীতা ব্যানার্জির ক্ষেত্রে। 2002 সালে ভোটার তালিকায় তার বাবার নাম লেখা রয়েছে দিলীপ ব্যানার্জি, কিন্তু 2025 সালে ভোটার তালিকায় সেটাই হয়ে গেছে দিলীপ কুমার ব্যানার্জি। তাহলে রীতিমতো ভুল, তাই তিনি সন্দেহজনক ভোটার হিসেবে শুনানির ডাক পেয়েছিলেন এবং কমিশন নির্ধারিত মাধ্যমিকের সার্টিফিকেট জন্মশংসাপত্র জমা দিয়েছেন। তাৎপর্যভাবে তার জমা দেওয়ার ওই দুটি নথিই বাবার নাম দিলীপ কুমার ব্যানার্জি এবং কীভাবে এই নথিতে কমিশনের এখনও নির্দেশিকার পরে ভোটারদের হয়রানি আশঙ্কা আরও তীব্র চলছে। এই শুধু তাই নয়, কমিশন নির্ধারিত নথি নেই অথচ 2002 সালের তালিকায় থাকা ব্যক্তি সে সংশ্লিষ্ট ভোটারের বাবা মা, তা প্রমাণের অনেকে আদালতে হলফনামা শিক্ষা সংসদ থেকে প্রাপ্ত অষ্টম শ্রেণী পাসের মতো নথিও জমা দিয়েছেন। এখন কমিশনের এই নথি ফতোয়ার জেরে তাদের নামও বাদ যেতে পারে বলে মনে করা হচ্ছে। আরও উদ্বেগের বিষয় হলো, এর আগে সন্দেহজনক ভোটারদের ক্ষেত্রে নথি সংগ্রহের ব্যাপারে এআরওদের কোনো স্পষ্ট নির্দেশিকা দেয়নি কমিশন। এআরওদের একাধিক সংগঠনের তরফে এই ব্যাপারে একাধিক চিঠি পাঠানো হলেও কমিশন কোনো উত্তর দেয়নি বলে অভিযোগ। এসআইআর নির্দেশিকা জারি করার সময় যে নথি জমা দেওয়ার কথা বলা হয়েছিল তা আনম্যাপড ভোটারদের ক্ষেত্রে প্রযোজ্য ধরে শুনানির কাজ করেছেন এআরও, কিন্তু খসড়া তালিকা প্রকাশ কয়েক সপ্তাহ আগে একটি রহস্যজনক এআই সফটওয়্যার কাজে লাগিয়ে লজিক্যাল ডিসক্রিপেন্সি চিহ্নিত করে কমিশন। সেক্ষেত্রেও ওই 13টি নথি প্রযোজ্য এমন লিখিত নির্দেশিকা তাদের দেওয়া হয়নি বলে অভিযোগ করছেন এআরও। ফলে সাধারণ ভোটারকে কেন বারবার কমিশনের খামখেয়ালি করে শিকার হতে হবে, এখন সেটাই লাখ টাকার প্রশ্ন, ভোটের প্রশ্ন বটে। ভিডিওটা ইনফরমেটিভ মনে হলো আমাদের চ্যানেল ফার্স্ট হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখতে হবে লেটেস্ট গুরুত্বপূর্ণ ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য। দেখা হচ্ছে কোনো পরবর্তী ভিডিও। ধন্যবাদ।